আজকের এই টিউটোরিয়ালে আমরা লোগো ডিজাইন করা শিখব। যদি লোগো ডিজাইন শিখতে চান তাহলে টিউটোরিয়াল দেখে দেখে প্র্যাকটিস করুন। চলেন আজকের টিউটোরিয়ালটা শুরু করি। প্রথমে আমরা এখান থেকে লাইন সেগমেন্ট টুল সিলেক্ট করব। তারপর শিফট প্রেস করে ধরে আমরা এখন লম্বা একটা লাইন টেনে নেব। তারপর অল্টার প্রেস করে ধরে আমরা এইটাকে ডুপ্লিকেট করে ফেলব। এইভাবে টোটাল 8টা লাইন নেওয়া লাগবে। তার জন্য আমরা Ctrl+D প্রেস করব। তারপর এটাকে সিলেক্ট করব। তারপর Ctrl+C প্রেস করব, Ctrl+V প্রেস করব, করে এটাকে ডুপ্লিকেট করে ফেলব। তারপর এটাকে ঘোরায়ে এটার পরে এইভাবে রাখবো। তারপর আমরা এটার পর রাইট ক্লিক করব, ট্রান্সফর্মে যাব, রিফ্লেক্ট এখানে ক্লিক করব। এখানে 90 ডিগ্রি থাকবে, এখানে আমরা কপিতে ক্লিক করে দেব। এখন আমরা এটাকে সিলেক্ট করে এখান থেকে শেপ বিল্ডার টুল এটা সিলেক্ট করব। এখান থেকে স্ট্রোক এটা অফ রাখবো, এখান থেকে কালার এটা অন করে দিব। তারপর আমরা এখান থেকে প্রেস করে ধরে এইভাবে নিচের দিকে টেনে দিব। খেয়াল রাখতে হবে এগুলো যেন মিস না হয়। তারপর এটাকে আমরা পাশে 3 ঘর এভাবে টেনে দিব। তারপর আমরা এখান থেকে আবার শুরু করব। এটাকে আমরা টেনে নিচের দিকে নিয়ে চলে আসবো। এখানে আমাদের 2টা লেটার বানানো হয়ে গেল, L+M। এবার এখানে আমরা A লেটার বানাবো। এটাকে আমরা এই মাথা পর্যন্ত টেনে নিয়ে চলে আসবো। তারপর এটাকে আমরা এখানে একটু আগায় দিব আর এইখানে দিয়ে দিব। আমাদের লোগো কিন্তু বানানো হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ম্যাজিক টুল এটা সিলেক্ট করব। এটার উপরে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে সিলেকশন টুল সিলেক্ট করে এটাকে পাশে নিয়ে চলে আসবো। তারপর এটাকে সিলেক্ট করে আমরা ডিলিট করে ফেলবো। এখন এটাকে আমরা কালার দিব। তার জন্য এখান থেকে এই যে সুইচ এই অপশনে ক্লিক করব। যদি এখানে না থাকে তাহলে আপনারা উইন্ডোজে যাবেন, এখান থেকে সুইচ এই অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এই যে অপশন দেখা যাচ্ছে সুইচ লাইব্রেরিজ মেনু, এখানে ক্লিক করতে হবে। এখান থেকে গ্রেডিয়েন্টস এখানে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে কালার হারমোনিস এখানে ক্লিক করতে হবে। আমরা এখান থেকে এই যে অপশনটা দেখা যাচ্ছে এখানে আমরা ক্লিক করে দেব। আমাদের লোগো কিন্তু কমপ্লিট হয়ে গেল। এইভাবে আপনারা এই লোগোটা বানায় ফেলতে পারবেন। এখানে কিন্তু 3টা লেটার আছে, L+M আর A। সো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। পরবর্তী ভিডিওর জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।